আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। আমার সাথে আজকে দুজন গুণী বাংলা শিক্ষক রয়েছে। তো আমি আপকামিং যে 25-এর ব্যাচ, তো তোমাদের পরীক্ষা তো 26 তারিখ থেকে, বাংলার প্রিপারেশনটা কিরকম হলে তোমরা ইজিলি ভালো করতে পারবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই বিষয় নিয়ে আমি দুজন শিক্ষক থেকে কিছু বিবৃতি নিব অল্প সময়ের মধ্যে। তো প্রথমেই আমি চলে যাব শুভঙ্কর স্যারের কাছে। তো তার অপিনিয়নটা কি, যাতে করে তোমরা তার কথা শুনে তোমার যে 25-এর আপকামিং যে পরীক্ষাটা, বাংলা পরীক্ষা প্রথম শুরু, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিভাবে ভালো করতে পারো। আশা করি এই নির্দেশনা, দুজন গুণী টিচারের নির্দেশনা শুনলে তোমরা আশা করি ভালো করতে পারবে। সো শুভঙ্কর স্যার, আপনার মতামতটা যদি ব্যক্ত করতেন এই বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো, আবার দুশ্চিন্তায় আছো যেহেতু সামনে পরীক্ষা আগত। তো বাংলায় যদি ভালো করতে চাও, আমি যদি বিভাজন অনুযায়ী বলি, বাংলা প্রথম পত্রে অবশ্যই তোমরা গল্প, কবিতা, উপন্যাস, নাটক, যে সাহিত্য পাঠগুলো আছে, অবশ্যই প্রত্যেকটা বিষয়ের বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা। বিশেষ করে তোমার হচ্ছে যদি A+ পাওয়ার ইচ্ছা থাকে, MCQটা খুব ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিতি, শব্দের অর্থ, লেখক বা কবি পরিচিতি। এবং তোমাদের যদি ইচ্ছা থেকে থাকে যে বাংলায় প্লাস পেতে চাই বা বাংলায় একটা সর্বোচ্চ মার্ক পেতে চাই, তো যদিও সত্য কথা বলতে যে বাংলায় প্লাস পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে বাংলা প্রথম পত্রের জন্য। দ্বিতীয় পত্রে দেখা যাচ্ছে যে তুমি 1 থেকে 7 দাগ পর্যন্ত যে বিষয়গুলো আছে, উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, সমাস, বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধি, পাশাপাশি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দে কিন্তু তোমার 10 মার্ক ইজিলি গেইন করা যায়। অর্থাৎ 1 থেকে 7 দাগ পর্যন্ত যে টপিকগুলো আছে, তোমরা যদি বিগত বোর্ডগুলো ভালো মতো চর্চা করো, তাহলে আশা করা যায় যে 40-40 পাওয়া সম্ভব, যদি একটু তোমার মস্তিষ্কটা ফ্রি করে যদি পাঠ করো তবে। তো বাংলা দ্বিতীয় পত্রে যদি 1 থেকে 7 দাগের মধ্যে যে 40 মার্ক আছে, যদি 40-40 পাও, এবং রিটেন সাইডে দেখা যাচ্ছে যে 60-এর মধ্যে বাকি 40 বা 45-46ও পাওয়া যায় ইজিলি। তো দেখা যাচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রে তোমরা যদি কোনো মতে 83-85 পাও, সেই ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে দেখা যাচ্ছে যে MCQ 30টার মধ্যে যদি 25-26 বা 27টা যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় পত্র আর প্রথম পত্র দুইটার কম্বিনেশন করে তোমার প্লাসটা হয়ে যাবে। তো দ্বিতীয় পত্রে প্লাস পাওয়া তুলনামূলকভাবে প্রথম পত্র থেকে সুযোগ বেশি আছে, কারণ এখানে যেহেতু ব্যাকরণ টপিক আছে আর তোমার লিখিত অংশ আছে। তো অবশ্যই দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণের অংশটা বিগত বোর্ড ভালো করে পড়বা, যাতে 40-40 বা 38-39 এই নাম্বার পজিশনে থাকে। পাশাপাশি রিটেন সাইডগুলো খুব ভালো করে পড়বা। আর প্রথম পত্রে অবশ্যই সৃজনশীল তোমরা বেশি লেখার দরকার নাই। বিশেষ করে ক দাগ 1 লাইনের মধ্যে লিখলে, খ দাগ অবশ্যই 2 প্যারাই লিখবা যেহেতু 2 মার্ক, গ দাগ 3 প্যারাই লিখবা, পারলে পরে 1 পৃষ্ঠাই ভালো, উপরে 1.5 পৃষ্ঠা। ঘ দাগ অবশ্যই 4টা প্যারাই লিখবা যেহেতু 4 মার্ক। তবে অবশ্যই কখনোই খ দাগে 1 প্যারা, গ দাগে 2 প্যারা, ঘ দাগে 3 প্যারা এরকম লেখা যাবে না। ওইখানে কিন্তু দেওয়াই আছে যে ক দাগে 1 নম্বর, তার মানে তোমাকে একটা বাকি লিখতে হবে। খ দাগে 2 মার্ক, তার মানে তোমাকে 2টা প্যারাই লিখতে হবে। গ দাগে 3 মার্ক, তার মানে 3টা প্যারাই লিখতে হবে। ঘ দাগে 4 মার্ক, 4 প্যারাই লিখতে হবে। তো তোমরা যদি 20 বা 21 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে সক্ষম হও, এবং অবশ্যই ক আর খ খুব ভালো করে লিখতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি 7টা কমপ্লিট করতে পারো, তাহলে এখানে একটা ভালো মার্ক পাবা। আর MCQ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত বহুপদী প্রশ্নে বা বিভিন্ন অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো এসে থাকে, সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সর্বসাকুল্যে যদি তোমরা 30-এর মধ্যে দেখা যাচ্ছে যদি 26-27 পেয়ে থাকো, আর সৃজনশীল 7টায় যদি টাইমের মধ্যে লিখে থাকো, ক খ ভালো করে লেখার পরে, তাহলে দেখা যাচ্ছে যে গড়ে তোমাদের 78-79 হলেও বাংলা দ্বিতীয় পত্র আর প্রথম পত্র মিলে তোমাদের একটা প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চিন্তা না করে বিগত বোর্ডগুলো ভালো করে পড়ো দ্বিতীয় পত্রের জন্য, আর প্রথম পত্রে MCQ আর জ্ঞান আর অনুধাবন এগুলো ভালো করে পড়ো। আশা করি তোমাদের জন্য ভালো কিছুই আসবে। ধন্যবাদ সবাইকে। তোমরা তো শুভঙ্কর স্যারের নির্দেশনা শুনলেই। তো এখন আমরা শুনে নিব বাংলার গুরু, খ্যাত একজন শিক্ষক আব্দুল্লাহ। তো তার মতামত আসলে তোমাদের পক্ষে খুবই একটা ফলপ্রসূ হবে আশা করি, এবং আমরা তার কাছে চলে যাচ্ছি সময় নষ্ট না করি। তো আমার শিক্ষক এই যে শুভঙ্কর স্যার যেহেতু আগেই বলে ফেলেছেন তোমাদের জন্য কি কি করণীয়, এর উপর দিয়ে আমি আর দুঃসাহস দেখাবো না যে তার উপর দিয়ে কিছু বলার। তবে স্যার যে কথাটা বললেন, আমার এই কথাটাই তোমাদেরকে বলার আছে যে তোমরা 21 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট সর্বোচ্চ হচ্ছে 22 মিনিটের বেশি তোমরা
করবে না প্রত্যেকটা সৃজনশীলে। দেখা গেছে যে একটা বলে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই না? তুমি যদি একটা সৃজনশীল লিখতে প্রথমে যে ব্যাপারটা হয় যে একটা সৃজনশীল লিখতেই আমাদের সময় চলে যায় প্রায় 40 মিনিটও চলে যায় কারো কারো ক্ষেত্রে আমি দেখি। পরের সৃজনশীলগুলোর জন্য দেখা গেছে সময় থাকে 10 মিনিট 15 মিনিট। এজন্য আমরা কিন্তু সম্পূর্ণটা আনসার করতে পারি না। এটাতে মোর দেন 60% স্টুডেন্ট কিন্তু এখানে এই জিনিসটা ফেস করে, আমি যেটা দেখেছি। তো তোমাদের এখন যে কাজটা হবে পুরো বইটা রিভাইজ দিবা ঠিক মতো করে, আর তোমাদের যে গাইড থাকুক টেস্ট পেপার থাকুক সেখান থেকে র্যান্ডমলি একটা তুমি তোমার মনে করো বন্ধুর একটা রোল নাম্বার হচ্ছে 23, তুমি 23 নাম্বার মডেলটা কি আছে কি কি প্রশ্ন আছে এটা জানো না, তুমি সেই মডেল টেস্টটা আসলে বের করার পরে সেই যেই বোর্ডটা আছে সেটা তুমি বের করার পর সেটার প্রশ্নটা তুমি স্টপজ ধরে লিখলা। তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বাংলা প্রথমের ক্ষেত্রে খুবই ভালোভাবে করতে হবে। স্যার আর একটা যে কথাটা বললেন যে আমাদের যে ব্যাকরণের যে অংশ সেখানে যদি তুমি 30-এ 30 উঠাতে পারো, আবার পারিভাষিক শব্দে তোমার কিন্তু বোর্ড প্রশ্নগুলোই দেখা যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাই। তো সেখানে তুমি যদি 10-এ 10 উঠাতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো সাপোর্ট হবে যে প্লাস বাংলাতে রাখার জন্য বা বাংলাতে গুড একটা স্কোর করার জন্য। পাশাপাশি আরেকটা কথা তোমাদেরকে বলবো যে দেখো যে বাক্যান্তর থেকে আমাদের যেমন মনে করো প্রশ্ন আছে যে একটা সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার, বা এই যে এই ব্যাপারগুলো থাকে আর কি, হ্যাঁ, বা গঠন অনুসারে বাক্য কত প্রকার এভাবে থাকে। আবার তোমাদের আরেকটা দেখা যায় যে 8টার মধ্যে 5টা তোমাদের বাক্যান্তর করা লাগে। তুমি যদি বাক্যান্তরটা করো, তুমি যদি কারেক্টলি করতে পারো, অঙ্কের মতো তুমি কিন্তু 5-এ 5 পেয়ে যাও। সেম ভাবে তোমাকে উচ্চারণ থেকে দিয়ে দিল যে ম ফলার 5টা কি লেখো, নিয়ম লেখো, ম ফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। এটা তুমি যদি লিখতে যাও খুব ভালো লেখো তাহলে হয়তো তোমাকে স্যার ইমপ্রেসে 5-এ 5 দিতে পারে, এটা স্যারের মর্জির উপর নির্ভর করে। কিন্তু তুমি যদি 8টার মধ্যে 5টা শব্দের অথবা দিয়ে যেটা থাকে সঠিক উচ্চারণ লেখো, এটা লিখতে পারলে কিন্তু স্যার আর তোমাকে কাটবে না, অঙ্কের মতো 5-এ 5 দিয়ে দিবে।